মধ্যবিত্তের সংসারে হাউসওয়াইফ আমি, এভাবে একটু হিসেব করে চলি বলে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের সকালটা এই যে সকালের খাবার দিয়েই শুরু করছি। আমরা মা মেয়ে তো রোজ সকালে মুড়ি খাই। তো আজকে ওর বাপি মুড়ি খাবে না, আজকে শনিবার পুজো করাতে যাবে। তো সেই জন্য ও পাউরুটি খাচ্ছে আর আমরা দুজনে মুড়ি খাচ্ছি। তো আমরা আজকে রচাই খেলাম, মানে গলাটা একটু ধরেছে বলে আদা দিয়ে বেশ রচা খেতে ভালো লাগলো। আর ওর বাপি তো প্রতিদিনই দুধ চা খায়। তো তারপর এখানে আজকে সকাল সকালই না বেডশিটটা একটু পরিবর্তন করে নিচ্ছি, মানে আগের বেডশিটটা নোংরা হয়ে গিয়েছিলো। আর দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে হয় না, মানে একটু নোংরা হয়ে গেলেই না মানে কেচে নিই, কেননা বাচ্চা আছে। আর আগের চাদরটা একটু সাদা মতন বলে না একটু বেশিই নোংরা হয়। আর এদিকে ওর বাবা বাজার যাবে, সেজন্য রেডি হচ্ছিল। এদিকে চাদরটা ভালো করে বিছিয়ে নিচ্ছিলাম। আর একটু টান টান করে ভালো করে না বিছিয়ে বেশ গুজে না দিলে না এগুলো আবার বেরিয়ে যায়। সেজন্য একদম যে তোশকটা আছে নিচের তার তলা দিয়ে ভরে ভরে ভালো করে গুঁজে দিচ্ছিলাম। তারপর কি তাকে যখন বারে বারে ঘুম পাড়িয়ে নিচে দিয়ে নেমে আসি না, তখন চাদরটা যদি টান টান করে গুঁজে না দিই নিচের দিকে একদম ঝুলে যায়। তো বিছানাটা বাগিয়ে না আজকে ভাবলাম যে রান্নাঘরটা আগে পরিষ্কার করে দিই, তারপর সব ঝাঁটপাট দেবো। কেন ঝাঁট দিতে আরম্ভ করলে অনেকক্ষণ সময় লাগে, তো দেরি হয় অনেকক্ষণ। তো সেই জন্য আগে বিছানাটা পরিষ্কার করে চাদরটা মাখিয়ে দিলাম, তো ভালোভাবে যাতে ছেড়ে যায়। সেজন্য আগে চাদরটা নামিয়ে চেঞ্জ করে দিলাম। তো তারপর এখানে ওভেনটা ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে দিচ্ছি। আর এগুলো ছেলের খাবার হয় তো বারে বারে মানে পড়ে যায়, সেজন্য একটু এগুলোতে লেগে যায়। সেজন্য সকালবেলায় কী করি, গ্যাসটা একটু ভালো করে মুছে দিই। আর সকালবেলা যদি রান্নাঘরটা না পরিষ্কার থাকে না একদম ভালো লাগে না। তো বিশেষ করে ওভেনটা, আমাদের উনুনটা তো মাটির, তো সেই জন্য ওটা একটু লতা দিয়ে দেওয়া হয় গোবর দিয়ে। তো আর এই দিকগুলো সব সার্ফ দিয়ে রোজকার মুছে নেওয়া হয়, তো সেই জন্য একটু পরিষ্কার থাকে। তারপরে যে গ্যাসের ওভেনের যে উনুনগুলো আছে সেগুলো একটু বেসিনেতে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। তারপর না এখানটা একটু মুছে পরিষ্কার করে দেবো। তো সকালবেলায় চা হয় এখানে, সেজন্য ওই চা তারপরে এই পাউরুটিটা না আজকে যে পাউরুটিটা ওর বাবা খেয়েছে সকালবেলায়, আর একটু সেঁকে দিয়ে মানে গ্যাসে দিয়ে একটু সেঁকে দিই, সেঁকে দিলে কী হয় বেশ গরম হয় আর খেতেও ভালো হয় আর অম্বলও করে না। সেজন্য এই দেখছেন এই গুঁড়ো গুঁড়োগুলো পড়েছিল। তো তারপরে এই যে রান্নাঘর থেকে ঝাঁট আরম্ভ করে দিলাম। তো রান্নাঘরটা বাগানো হয়ে গেল, তারপরে এই যে ঝাঁট দিতে লেগেছি। এখন তো ঝাঁট দিতে অনেকটা সময় লেগে যাবে, তো সেজন্য ঝাঁট দিয়ে আর মোছার আগে না যেগুলো ছোট ছোট কাজ আছে সেগুলো আমি করে নিই, কারণ এই ঝাঁট দিতে আর মুছতে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। সেজন্য যেমন বেসিন পরিষ্কার করা বা টেবিল মোছা এগুলো একটু সেরে নিই। তারপর তো মাঝে মাঝে ছেলেকে মানে টাইমে টাইমে খাওয়ানো এগুলো তো আছেই। তো তারপর না এই ঝাঁটা দেওয়া হয়ে গেলে ছেলেকে খাওয়াবো, ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি। তো ছেলেকে না সব সময় ঘরোয়া খাবারই খাওয়াই, বাইরের খাবার কিছু খাওয়াই না। তারপর এই যে ডাইনিংটা রান্নাঘরটা ওগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেলে এই রুমটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সকালবেলায় জানলাগুলো খুলে দিয়েছি, জানলা দিয়ে বেশ ভালো আলো আর রোদও আসছে। তো এই সকালবেলায় না এই জানলাগুলো খুলে দিলে বেশ বেশ আলো আর বাতাস খেলে। সকালবেলায় খুলে দিয়ে একটু বেলা হলে না জানলাগুলো বন্ধ করে দিই। এখন যা প্রচণ্ড রোদের জোর হয়েছে, মানে রুমগুলো গরম হয়ে যায়। তারপর আমাদের এইদিকে রুমটা একটু মানে সকালের নয় একটু বেলার দিক থেকেই রোদ পায়, আর একদম যখন 5টা বাজে তখন পর্যন্ত আমাদের এই রুমটা রোদ পায়। সেজন্য না এই জানলাগুলো না বন্ধ করে পর্দা দিয়ে দিলে রুমটা একদম গরম হয়ে যায়। তো আমার সব রুমগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, সিঁড়িটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই সিঁড়িগুলো না খুব নোংরা ধুলো পড়ে, কেননা উপরের ওই জানলাগুলো খোলা থাকে তো সেই জন্য। তো আমার সব ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপরে কিছু কাচাকুচি ছিল, মানে ছেলেরগুলো তো রোজ কাচাই হয়। তারপর আমার সকালের যে কাপড়টা, মেয়ের কিছু আর আরও সব আছে সেগুলো সব এখানে কাচি। আর যেগুলো সব বড় বড় কাচা, বড় বড় বলতে যেমন চাদর বা অন্য কিছু, সেগুলো সব পুকুরে কাচা হয়। তো সেগুলো সব বড় মা পুকুরে কেচে নিয়ে আসে, সেগুলো না এই ঘরেতে বেশ ভালো হয় না। তা আমাদের যখন বাড়ির কাছেই পুকুর আছে
তো সেখানেই কাচা হয়ে গেল। তো কেচে আমি এবার ছাদে মিলতে চলে এলাম। তো আজকে শনিবার, মেয়ের স্কুলও ছুটি, মেয়েও বাড়িতে আছে। তো ওর পড়া হয়ে গিয়েছিল, তো বলল মা চলো তাহলে তুমি আর আমি একসঙ্গে সব ছাদে মেলে দিয়ে আসি। তো আমি এদিকে ছাদে এদিকে সব মেলে দিয়েছি। তো চাদরটা তো তুলে দিয়েছিলাম, সকালে মাখিয়ে দিয়েছিলাম তুলে। আর এই যে সাদা চাদর একটু আগে ভাগে না মাখিয়ে দিলে বেশ ভালো ছাড়ে না, আর খুব ময়লাও হয়ে যায়। তো সেই জন্য সকালেই তুলে, মানে কোনো কাজ করার আগে তুলে মাখিয়ে দিয়েছিলাম। তো আর এইগুলো যে আমাদের জেঠুর গেঞ্জি, ওর বাবার জামা প্যান্ট, আমাদের মা বড় মার সব সকালের কাপড়, মানে আমাদের বাড়িতে যে জামা কাপড় কাচা হয় এই বড় বড় বালতিগুলো প্রায় 2 বালতি হয়ে যায়। আর এদিকে মেয়ের সব ছেলের জামা কাপড়গুলো মিলছিল, জামা কাপড়, কাঁথা, ওর প্যান্ট এসব ছিল আর কি। তো তারপর আমরা দুজনে মিলে দিয়ে এসে এখানে ছেলের স্যারেলাক্সটা করতে বসিয়ে দিয়েছি। তো এটা আমি কালকেই তৈরি করেছিলাম, তো সেই ভিডিওটা আমি করেছিলাম। তো এই প্রথমে জলটা গরম করে নিলাম, তারপরে পরিমাণ মতো দিয়ে এই যে এই ঘনত্বটাতেই করেছি, মানে ছেলে আজকেই প্রথম খাবে। তো তো তারপর ছেলেকে খাইয়ে দিয়ে কালকে বাজার থেকে যে রেশন দোকানগুলো এনেছিল সেগুলো সব একটু গুছিয়ে নিচ্ছি। আগের দিন বিকালে না ফর্দ করে দিই যে কোন কোন জিনিসগুলো আনতে হবে, তো সেগুলোই নিয়ে চলে আসে রাতের দিকে। তো সকালবেলায় এগুলো সব মানে কৌটোয় কৌটোয় ভরে নিচ্ছি। তো হরলিক্সটা কদিন মানে 2 দিনই হলো ফুরিয়েছে, তো আনতে বলেছিলাম ভুলে গিয়েছিল। বেশিরভাগ জিনিসই 2টো করে কৌটো করে রাখি, মানে একটা ছোট একটা বড়। তো ছোটোটায় ভর্তি করে যেগুলো থাকে বাদ বাকি কৌটোতে কুড়িয়ে দিই। তো এর ফলে কি হয়, মানে ছোট্টটা যখনই ফুরোয় তখনই আবার আনতে বলে দিই। তো সেই জন্য যে বড় কৌটোয় থাকে সেগুলো জমে যায়। সেজন্য যখনই মানে প্রয়োজন হয়, হয়তো আজকে বললাম আনতে ভুলে গেল, তো তখন আবার ওটা থেকে নেওয়া যায়। তো এটা অনেক সুবিধা, মানে সংসারে এভাবে বুদ্ধি করে চালালে যে কোনো জিনিসই, মানে বিশেষ করে রান্নার জিনিস যেগুলো নিত্যকার প্রয়োজন সেগুলো না একদম ফুরোয় না। এর মধ্যে ছিল মুগ ডাল, মসুর ডাল, হরলিক্স, চিড়ে ভাজা, সয়াবিন, তেজপাতা, চা, বেসন, আমল দুধ, নুন, আর ছিল 1 বোতল সাদা তেল। তো এগুলো সব যেখানে যা রাখার রেখে দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে তিলকা বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছেন ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর অর্পিতা লাইফস্টাইল থেকেও কমেন্ট করেছে যে আমার আজকের ভিডিওটা এর খুব ভালো লেগেছে। তো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহ দেবেন আরও নতুন নতুন অনেক ভিডিওতে। এরপর তলাটাও মুছে দিচ্ছি। তো এই এখন অনেক সুবিধা হয়েছে, মানে এই যে স্ট্যান্ডে করে মোছা এখন খুব তাড়াতাড়ি হয়, কিন্তু আগে এগুলো সব মানে কাপড় দিয়ে জল দিয়ে হাতে করেই মুছতে হতো। তো তখন কি হতো, অসুবিধা হতো, মানে দেরিও হতো আর কোমরে খুব ব্যথাও করতো। তো সেই জন্য এই স্ট্যান্ডে করে মোছাটা আমার মনে হয় খুব সুবিধাই। তো তারপর এই যে একটু সময় পেয়েছি, মানে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দেওয়া হয়ে গেছে আমার। তো তারপরেই ভাবলাম সকালের দিকে, মানে সব দিন তো সময় হয় না, তো কেননা ছেলেকে ঘুম পাড়ানো খাওয়ানো এগুলো করতে করতেই তারপরে আবার ও ঘুমালে যে কাচা মোছা ধোয়া মেলা এগুলো করতে করতেই অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য একটু সময় পেতেই না এই রুমগুলো, মানে রুমের যে জিনিসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। যেমন ড্রেসিং টেবিল, আলমারি, এগুলো না রোজ না মুছলে খুব ধুলো পড়ে। তো তারপর আজকে আমাদের রান্না হচ্ছিল এই যে ডিমের শাকের ঝাল দিয়া। তো এই ডিমের শাকগুলো সব আমাদের বাগানে হয়েছিল, ওর বাবা তুলে এনেছিল। তো বিকালের দিকেই এগুলো সব বেছে নেওয়া হয়ে গিয়েছিলো, কারণ সকালের দিকে অনেক কাজ থাকে আর এগুলো বাছতে অনেক দেরিও হয়। তো তারপর রান্না হয়েছিল পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, এঁচোড়ের তরকারি। আপনাদের সঙ্গে আমার এই রান্নার ভিডিওটা শেয়ার করে নিয়ে আমি চলে এলাম, মানে স্নান টান সেরে আমার গোপালকে একটু ফুল দিয়ে সাজাতে। তো আমার গোপাল সোনা তো সাদা ফুল খুব ভালোবাসে, তাই মনের মতো করে গোপাল সোনাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে এই পদ্ম ফুলগুলোকে একটু ভালোভাবে ফুটিয়ে দিচ্ছি। আর এই পদ্ম ফুলগুলো না বেশ ভালোভাবে না ফোটালে দেখতে ভালো লাগে না, আর এবং খুব সাবধানে ফোটাতে হয়, কেননা পাপড়িগুলো না হলে ছিঁড়ে যায়। তারপর একটা পঞ্চতত্ত্বের চরণে নিবেদন করে দিলাম। আর এই যে পদ্ম ফুলটা ফোটাচ্ছি এটা দেবো মা লক্ষ্মীর ঘটেতে, কারণ মা লক্ষ্মী তো পদ্ম ফুল খুব ভালোবাসে।
তারপর আমার গোপাল সোনার আরতিও করে নিলাম। তো আমার গোপাল সোনাকে কিন্তু আজকে খুব মিষ্টি দেখতে লাগছে। আজকে বলতে সব সময় মিষ্টি দেখতে লাগে। তো তারপর আমার গোপাল সোনাকে একটু আদরও করে নিলাম, কেননা আমার ছোট্ট গোপাল সোনার দেখাশোনা করার জন্য সময় পাই না। সেই জন্য আমার বড় গোপাল সোনাকে একটু সময় পেতেই আদর করে নিই। তারপর ওকে খেলনা দিয়ে ওখানে বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে দেখুন, আমার মেয়ের তো আর তর সয় না। কালকে যে দইয়ের আইসক্রিমটা বসানো হয়েছিল সেটা সে খাবার জন্য এখন অস্থির। তো ওগুলো সব ওদিকে দিয়ে দিলাম। আর এই যে আমার মা মেয়ের দুটো আইসক্রিম, তারপর আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম। তো আমার ছেলেকে এখন ঘুম পাড়াচ্ছি, কিন্তু তার চোখে এখন ঘুমের লেশমাত্র নেই। মনে হচ্ছে সে আবার নতুন করে খেলতে নামবে। তো যা হোক করে দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। রাধে রাধে।